আজকে বানাবো মাছের ডিমের আরেকটা রেসিপি। তার জন্য দেখো বড় একটা মাছের পিস নিয়ে নিয়েছি। চলো এটাকে আমি পুরো সুতোটাকে ছিঁড়ে পুরো মাছের ডিমটাকে বের করবো। আর এই মাছের ডিমটাকে পুরো হাত দিয়ে চটকে একদম যেরকম ডিম ফাটে এরকম ফেটে নেবো। পুরো এইভাবে চামড়াটা ছুলে নেবো। মাছের ডিমটা ছুলে নিয়েছি, চামড়াটা দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো একটু হলুদ পাউডার অল্প। চলো যেটা এখানে করেছি, এই যে একটু জল বসিয়েছি আর এই যে থালাটা একটা মাপ মতো এর মধ্যে তেল আমি মেখে নিই। এবার এটা চটকাবো, এইভাবে একদম চটকাবো, মিহি করে ফেলবো। দেখো চটকে এই ছেবাগুলিও বেরিয়ে গেছে আর পুরো জল জল হয়ে গেছে। এটা করে এটা দিয়ে সমানে ফাটবো, অনেকক্ষণ ফাটবো। দেখো জল পাশে ফুটছে, কিন্তু টকবক করে ফুটছে। আমি এবার দিয়ে দেবো এই যে মাছের ডিমটা এর মধ্যে বসিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো, সম্পূর্ণ ঢাকা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এটা হচ্ছে এখানে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। চলো দেখো ঢাকাটা খুলবো আর দেখি হয়ে গেছে। আর এটাকে পিস পিস করে বরফির মতো কাটবো। আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখো সুন্দর আলগা উঠেছে। এটা একদম আলগা আলগা ভাজবো। এটা হলো গিয়ে মাছের ডিমের ধোকা। দেখো মাছের ডিমের ধোকা বানিয়েছি, ঠিক আছে। এখানে ভাজা হয়ে গেছে। এই দেবো তেল, দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দেবো পরিমাণ মতো নুনটা আগে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার একে একে সব মশলা দেবো হলুদ, দেবো টমেটো পিউরিফাই, টমেটো পেস্ট করে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, রসুনের পেস্ট, দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য। আর পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না করবো। দিয়ে দেবো সেলাই একটু জল দিয়ে কাঁচাবো। চলো ধোকার মশলাটা হয়ে গেছে। মাছের ডিমের ধোকা এই কোনোদিন শুনেছো? চলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটবে। দেখো মাছের ডিমের ধোকাগুলি কি সুন্দর হয়েছে, পিস পিস, দেখেছো? দিয়ে দেবো সব মাছের ডিমগুলি, যে ধোকা আকারে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দেবো শাহি গরম মশলা, দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি একটু ফুটলেই নামিয়ে নেবো। হয়ে গেছে আমার মাছের ডিমের ধোকা, হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখো হয়ে গেছে মাছের ডিমের ধোকা। চলো এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এটা আমি দিয়ে দিলাম ধনে পাতা, বিলাতি ধনে পাতা গাছ থেকে তুলে। এটা সুন্দর একটা গন্ধ আসবে। কেমন লাগলো মাছের ডিমের ধোকা অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো টাটা। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো সুস্বাদু খাবার, গরম গরম ভাতে দারুণ লাগবে।